উপাসক উপাসিকাগণ জীবনে যতদিন বাঁচবেন ততদিন পূর্ণ করুন। আপনারাই তো বলবেন, অনেকে হয়তো বলবে ও ভাঙতে সবসময় ওই জাতিতে, তারপর কিছুদিন পর শোনা যায় অমুক জাতিতে, কিছুদিন পর শোনা যায় অমুক জাতিতে বুদ্ধ পূজা হবে। এত পূজা কি দরকার? হয়তো বলবেন, মূর্খদের কথায় কান দিবেন না। আমাদের মারমা ভাষায় একটা কথা আছে, রাজা খো আলাকা মারুয়ে, রাজা খো আলামা মৃদয় থাস। তার মানে ওই পাথি দানা করার যে জল ঢালার পাত্র হাত থেকে যেন বিচ্যুত না হয়, জল ঢালার পাত্র যেন হাত থেকে বিচ্যুত না হয়। তার মানে কি, সর্বদা তুমি যেন পুণ্য করতে পারো, পানি ঢালতে পারো। ইহা জ্ঞানীগণের কথা, পুণ্যবানদের কথা। আর বোকাদের কথা, এ তো দান করা লাগেনি, এ তো পুণ্য করা লাগেনি, বোকাদের কথা শুনবেন না। তাই যাই পারেন, আপনার যখন যেটা সামর্থ্য সেটাই দান করুন। আপনাকে সবসময় অনেক দান করতে হবে এটা ভগবান বুদ্ধও বলেন নাই, আমরাও বলি না। তাই 3টা পিঠা দিয়েও যদি সে তার সামর্থ্য অনুযায়ী, তার তো সামর্থ্য এটাই, 3টা পিঠা বেশি ছিল না, অনাহারে সে থেকে দিয়েছে। তারপর ওই যে ফুল দানকারী, সেও কিন্নরি, জঙ্গলে কি বা পাবে, ফুল পাইছে, ফুল দিছে। এভাবে যা পারেন সামর্থ্য অনুযায়ী দান দিয়া নির্বাণের পথ আপনারা পরিষ্কার করবেন। নিজেদের রাস্তা নিজেকেই করতে হবে। আপনারা অন্যদেরকে বুঝান, অন্যদেরকে বুঝালে আপনার ধর্মদান হবে। আপনারা যদি অন্যকে বলেন ইহা সত্য ইহা ভুল, আপনাদের ধর্মদানের পুণ্যে আপনারা আরো বেশি ধর্মজ্ঞান লাভ করতে পারবেন। তাই নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দকে আজকে যে সব আমি উদাহরণ দিয়েছি, এগুলাকে মনে রেখে আগামীতেও পুণ্য করতে পিছপা হবেন না। আপনারা এইভাবে সর্বদা ধর্মের পরিবেশে বাস করে দানশীল ভাবনা যেন সবসময় করতে পারেন। মূর্খের কথা যেন আপনারা কর্ণপাত না করে সত্য হয়ে নির্বাণমুখী হতে পারেন। এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।